আজকে হচ্ছে জুনের 2 তারিখ। আহ, ঢাকা শহরের অফিস আদালত খুলছে গতকালকে, মানে 1 তারিখ থেকে। তারপর ঢাকা শহরের এই অবস্থা একদম ফাঁকা। তো সিএনজি এলাম, আমাদের অভ্যাস আর কখনো চেঞ্জ হবে না। ওরা হচ্ছে যেভাবে করেছেন পার হয়ে তারপর দাঁড়াবে। বাংলাদেশ যতই আইনের আওতায় আনুক না কেন, যত ডিজিটালাইজ করুক না কেন, এরকম কিছু কিছু বাস্টার্ড আছে যাদের অভ্যাস কখনো চেঞ্জ হবে না। ফাইনের পাশাপাশি যদি ওই আগেকার আমলের মতো করে পেয়ে থাকা 500 1000 পাঁচের মধ্যে দিয়ে যদি পাঁচা লাল করে দেওয়া যায়, তাহলে কিন্তু এই সুরের বাচ্চাগুলো অভ্যাস পরিবর্তন হয়। Otherwise possible না। তো আমি খুবই অবাক হচ্ছি যে ঢাকা শহর এত এত ফাঁকা। অফিস আদালত খুলে গেছে, আজকে 2 দিন হয়ে গেছে, তারপর এত ফাঁকা হওয়ার কথা না। তার মানে ঈদের ছুটিতে নারীর টানে যারা গ্রামে গিয়েছিল তারা কি এখনো ঢাকা ফেরেনি? হয়তোবা যারা অফিস অফিসে জয়েন করা লাগবে শুধু সেই মানুষগুলোই ঢাকা শহর আসছে। আর বাকি যে মানুষগুলো, পরিবারের যে বাকি সদস্যগুলো, তারা এখনো গ্রামে রয়ে গেছে। এইটার পেছনে একটা কারণ আছে, কারণ ঈদের ছুটির পর পরে আসার সময় যে কী পরিমাণে একটা হ্যাসেল প্রবাহিত হয়, এটা শুধুমাত্র যারা গ্রামের বাড়ি যান তারাই যাবে। তো তারা ওই জিনিসটা অ্যাভয়েড করার জন্য হয়তো বা একটু লেট করে আসতেছে। ভিড় জ্যাম হ্যাসেল এগুলো কমবে, তারপর তারা আস্তে ধীরে আসবে ঢাকা শহরে। আসুক। ঢাকা শহর আসলে এরকম খালি থাকলে ঢাকা শহর মানায় না। হয়তো ভালো লাগে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করতে। আমার ঢাকা মানেটা কি? ঢাকা মানে যে ঢাকা মানেই মানুষের কোলাহল। ঢাকা মানেই তুমি, ঢাকা মানেই আমি। তো সবাই চলে আসুন দ্রুত, আপনাদেরকে মিস করছি। আপনাদেরকে মিস করছে এই শহর, প্রতিটা অলিগলি, ট্রাফিক সিগন্যাল, সবাই। তাদেরকে সাদরে আমন্ত্রণ করার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছে। আপনারা আসলেই ঢাকা শহর হবে পরিপূর্ণ। আমি 11টা 5-এ রওনা করছিলাম আমার বাসা থেকে। আমার বাসা হচ্ছে যাত্রাবাড়ি রায়েরবাগ, এরও ভিতরে জনতাবাগ। সেখান থেকে আমি 15 মিনিটে চলে আসছি কারণ বাজার। হয়তোবা এই 15 মিনিটে আমি সর্বোচ্চ গুলিস্তান পর্যন্ত আসতে পারতাম সাধারণ সময়ে। এই যে এত দ্রুত চলে আসলাম, ফাঁকা রাস্তা, সত্যিকার অর্থে আমার নিজেই ভালো লাগছে না। আমি এখন আসছি বর্তমানে ব্যাংক এশিয়ার হেড অফিসে। এখানে আমার একটা চেক আছে, চেকটা কালেক্ট করতে হবে। তারপর আবার আমি অফিসে ব্যাক করবো। আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তো আমার ম্যানেজার আমাকে ফোন দিয়ে বললো যে তুমি তাহলে সরাসরি ব্যাংক এশিয়ার হেড অফিসে চলে যাও, এখান থেকে কাজটা শেষ করে একবার অফিসে আসো। দেখি এখানে কতক্ষণ লাগে, আই হোপ বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটের একটা কাজ। ব্যাংক এশিয়ার কাজ আমার শেষ, এখন অফিসের দিকে চলে যাব। আমার এত বেশি অস্বস্তি লাগতেছে আর এত বেশি ঘুম ঘুম পাইতেছে, আমি বাইক চালানোর মতো ক্যাপাসিটি পাইতেছি না, যে বাইকটা যে চালাবো সেই এনার্জিটুকু আমার আসতেছে না। আমি বুঝতেছি না কী করব। মন চাইতেছে বাসায় গিয়ে ঘুমাই। বুঝতেছি না, বারবার করে ক্যামেরাটা সেট আপ করতেছি, সেট আপটা নষ্ট হয়ে গেছে।
কালকে অফিস থেকে গেছিলাম 4টা বাজে বাসায়। 4টা বাজে না, সরি 5টা বাজে। গিয়ে 6টা বাজে, 6টার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমাই গেছিলাম। ঘুম থেকে উঠছি রাত 12টা বাজে। উঠে আবার খাওয়া দাওয়া করে তারপর কিছুক্ষণ ফোন স্ক্রল করে ঘুমাইছিলাম আবার। উঠলাম 10টা বাজে, তাও ম্যানেজারের ফোনে ঘুম ভাঙছে। ব্যাংকে এশিয়াতে আসার পরে 10 মিনিটে কাজ শেষ হয়ে গেছে, বাট আমি বসেছিলাম, কিন্তু কোনোভাবেই টায়ার্ডনেস কাটতেছে না। টায়ার্ডনেস না, এটাকে কি বলে, ঘুমের যে ক্রেভিংটা, এটা যাচ্ছে না। মনে হচ্ছে যে একটু ঘুমাইতে পারতাম, আমি বারবার ঘুমাই যাচ্ছিলাম। কিন্তু অফিসের মধ্যে তো আর ঘুমানো যায় না, দেখতে বৃষ্টি কত লাগে। অবশেষে বের হয়ে একটু চা খাইলাম, তারপরও কোনো উন্নতি নাই। আহ, বাইক যে চালাবো, বাইকের দিকে কনসেন্ট্রেট করতে পারতেছি না রাস্তার দিকে। লুকিং গ্লাস না দেখেই ডানে বামে চলে যাচ্ছে। যেহেতু ফাঁকা রাস্তা, সবাই স্পিডিং করতেছে। আল্লাহ পাক রহমত করুক, হেফাজত করুক। টাউন বাজার থেকে বাংলা মোটর চলে আসছে, রাস্তা ফাঁকা তো। মতিঝিল যেতে বেশি একটা সময় লাগবে না, হয়তো বা 5-7 মিনিটের মধ্যে অফিসে চলে যেতে পারবো আবার। তো লাভবাহিক এটা কি করলো, ও এভাবে চাপ দিয়ে তারপর ভেতরে ঢুকে গেল। একটু স্পেস দিলে তো আমি বেরোতে পারতাম। এইভাবে ফুটপাথ দিয়ে আসাটা ঠিক হয় নাই, কিন্তু আমার কাছে এত বেশি অসহ্য লাগতেছে। আর মনে হচ্ছে আমি রাস্তার পাশে শুয়ে পড়ি। কথাও বলতে পারতেছি না, কথা বলতে অনেক টায়ার্ড লাগতেছে। ওয়েদারটা সো অত বেশি গরমও না, আবার ঠান্ডাও না, অ্যাডজাস্টেবল একটা ওয়েদার। ঘড়িতে বাজে 3টা 23। অফিসে কাজ নাই, আমারও ভালো লাগতেছে না, এই জন্য বের হয়ে যাচ্ছি। আজকে যাব হচ্ছে টিটিপাড়া দিয়ে। আমার সাথে আমার কলিগ আছে, ওরে ড্রপ করে দিয়ে তারপর চলে যাব। ঈদের পরে পরে সাধারণত এই 2-3 দিন আমাদের অফিসে কাজ একদমই থাকে না বললেই চলে। এই 2-3 দিন আমরা অফিসে আসি শুধু হাজিরা দেওয়ার জন্য, এসে অফিসে বসেই থাকি, তেমন একটা কাজ থাকে না। সো যেহেতু কাজ নাই, শরীরটাও ভালো লাগতেছে না, তাই ভাবলাম যে চলে যাই। তো আবার দেখি যে আমার কলিগ ছিল, সে বলতেছিল যে তুমি যেহেতু যাবা তাহলে আমাকে একটু ড্রপ করে দিয়ে যাও। তো মেন রোডে উঠিয়ে তারপর ক্যামেরা অন করতেছি, কথা বলতেও ভালো লাগতেছে না, ভোকাল শুনে হয়তো আপনারা বুঝতে পারতেছেন। ঈশা আমার আবার একটু খিদমতে কাজ ছিল, সো এদিকে যেহেতু আসছিলাম এই কাজটাও করে ফেললাম। সাথে কলিগ আছে, বললাম যে যেহেতু ওইদিকে যাচ্ছি 2 মিনিটের কাজ, আপনিও সাথে চলেন, দেন যাওয়ার সময় আপনাকে ড্রপ করে দিব। তো সেও আসছিল, কাজ বেশিক্ষণ লাগে নাই। যেটা বলছিলাম 3টা 26-এ বের হয়েছিলাম, এখন ঘড়িতে বাজে 3টা 35, মানে মাত্র 9 মিনিট হয়েছে, এর মধ্যে কাজ শেষ। এখন এটারে কি ফ্লাইওভার বলে, খিলগা ফ্লাইওভার, হ্যাঁ খিলগা ফ্লাইওভারই বলে। বাসাবো আছি, ফ্লাইওভার দিয়ে নামলেই হাতের বাম পাশে তার ড্রপ অফ করে আমি আবার আমার বাসার দিকে চলে যাব।
এই খিলগাঁও ফ্লাইওভারের একটা প্রবলেম হচ্ছে গিয়ে ফ্লাইওভারের মাঝখান বরাবর যে রাস্তাটা একদম মিডল অফ দ্য রোড, এই জায়গাটা প্রচুর ভাঙা, অনেক বছর যাবৎ ভাঙা এরকম। এটা এখন পর্যন্ত মেরামত করে নাই। তাও তো এই পাশে মানে আমি যে পাশটা দিয়ে আসলাম এই পাশে রাস্তাটা ঠিক আছে, কিন্তু ওই পাশে যাওয়ার যে রাস্তাটা ফ্লাইওভার থেকে নামার পরে কিছু অংশ এত বেশি বাজে যেটা আসলে ভাষায় বলার মতো না, এত এত পরিমাণে বাজে। তো এই জিনিসটা ঠিক করতে পারে, এটা 1-2 দিনকার সমস্যা না, এই সমস্যাটা অনেক আগে থেকেই, প্রায় 5-6 বছর হয়ে গেছে। সঠিক জায়গা পায় না মেরামত করতে। বাসব বৌদ্ধ মন্দির চলে আসছি। রাস্তা যেহেতু ফাঁকা, ঢাকা শহর আসলে কতটুকু 15-20 কিলোমিটার অন অ্যাভারেজ। তো ঢাকা শহরের রাস্তা ফাঁকা থাকলে ঢাকা শহর পুরোটা ঘুরতে 1 ঘন্টার বেশি লাগে না, কিন্তু আমরা তো যানজটের কারণেই আটকায় যাই। সিগনালে পড়লে আমাদের আধা ঘন্টা 15 মিনিট 10 মিনিট করে চলে যায়। তো ঢাকা শহরের এক মাথা থেকে আরেক মাথা যেতে আমাদের এরকম সিগনাল 15-20টার উপরে পড়ে। তো 2-2.5 ঘন্টা সময় তো এই সিগনালেই যায়। এই তো আমার কলিগকে একটু সামনে নামাই দেবো, নামাই দিয়ে আমি ভাবতেছি আজকে কি ফ্লাইওভার ছাড়া যাব নাকি ফ্লাইওভার দিয়ে চলে যাব। ফ্লাইওভার ছাড়া গেলে অবশ্য 10 টাকা বাইচা যাবে, আবার যদি যাত্রাবাড়ি মোড়ের জ্যামে পড়ি তাইলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আগে আমার কলিগটা নামানোর পরে ওই দিকটাতে আগে রাস্তার কন্ডিশন বুঝে তারপর ডিসাইড করবো। এই নাম 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 তাড়াতাড়ি নাম, ভালো মতো যাইছি বাসায়। আল্লাহ হাফেজ। কলিগকে নামানো শেষ, এখন আমার গন্তব্যের দিকে আমি যাচ্ছি। যাই ফ্লাইওভারের ওইদিকে যাই, তারপর ক্যামেরা অন করতেছি। এই জায়গাগুলো আসলে আমার খুবই বিরক্ত লাগে। রোডটাতে আমি এমনি তো আসতে চাই না। একবার ভাবছিলাম যাত্রাবাড়ি দিয়ে চলে যাব ফ্লাইওভারের নিচে দিয়ে, বাট এখন আবার ভাবতেছি যে না, কারণ যাত্রাবাড়িতে এখন জ্যাম থাকার একটা পসিবিলিটি আছে। যেহেতু ঈদের ছুটি শেষ হয়েছে, মানুষ গ্রাম থেকে ঢাকা আসবে, 10 টাকা বাঁচানোর জন্য ওইখানে গিয়ে পরে এমনি মন ভালো না, আর মিজাজটাও খারাপ করতে চাচ্ছিলাম না, তাই ফ্লাইওভার দিয়ে চলে যাচ্ছি। একটানা হয়তো 2-3 মিনিট সময় লাগবে। তবে সায়দাবাদ থেকে ফ্লাইওভারে উঠলে আবার কেন যেন মনে হয় 10 টাকা দিলে লস হয়ে যায়, কারণ আমি তো অর্ধেক রাস্তা থেকে উঠছি। 5 টাকা নেওয়া উচিত ছিল, বা 5 টাকা দেওয়া উচিত আমাদের। এনিওয়েজ, দিস ইজ জোকস অফ পার্ট, মজা করে বলছি। 10 টাকার বিনিময়ে আমরা যে ফ্যাসিলিটিসটা পাচ্ছি সেটা অর্ধেক। কারণ যাত্রাবাড়ি একটা সিগনালে জ্যামে পড়লে আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে যায়। খুচরা টাকা কি আছে আমার কাছে? 20 টাকা আছে।
তো আমি বাড়ির কাছে চলে আসছি, ভিডিওটা আর কন্টিনিউ করব না, এখানেই শেষ করে দিব। যারা ভিডিওটা পর্যন্ত দেখছেন, ভিডিওর মধ্যে একটা লাইক কমেন্ট আর শেয়ার তো মাস্ট করে দিবেন, আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আর সবাইকে ঈদের পাশাপাশি ঈদ মোবারক।